বাংলা ভাষা ক্লাস 12 থার্ড সেমের প্রবন্ধ। এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন। স্বামী বিবেকানন্দ কোন সালে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকায় এই চিঠিটি লেখেন, মানে বাংলা ভাষা এই চিঠিটি লেখেন 1900 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দ কেন সাধারণ মানুষের ভাষায় শিক্ষা দেওয়ার ওপর জোর দেন? কঠিন ভাষা সাধারণের জন্য দুর্বোধ্য ছিল। স্বামীজির মতে ভাষার কী গুণ থাকা উচিত? শক্তিশালী ও সহজ। স্বামীজির মতে ভাষাকে কিসের মতো হতে হবে? ইস্পাত। স্বামী বিবেকানন্দ কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন সম্ভব বলে মনে করেন? রেল ও যোগাযোগের উন্নতি। স্বামীজির মতে কোন অঞ্চলের ভাষা ধীরে ধীরে সমগ্র বাংলা অঞ্চলে ছড়িয়ে পড়বে? কলকাতা। স্বামী বিবেকানন্দ কারা লোকহিতায় এসেছিলেন বলে উল্লেখ করেছেন? গৌতম বুদ্ধ, চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ। কোন উপায়ে পূর্ব পশ্চিম বাংলার ভাষার ব্যবধান দূর হবে? রেল ও গতিপথের সুবিধার মাধ্যমে। স্বামীজির মতে ভাষার কাজ চিন্তার বাহক হওয়া। স্বামীজির মতে কোনটি ভাষা স্বাভাবিক বিকাশের অন্তরায়? পণ্ডিতদের কঠিন ভাষা। স্বামীজির মতে ভাষার শক্তির অন্যতম বৈশিষ্ট্য কি? স্বাভাবিকতা ও সরলতা। স্বামীজি কেন সংস্কৃত ভাষার অতিরিক্ত ব্যবহারের বিরোধিতা করেছেন? কারণ সংস্কৃত ভাষা সাধারণের ভাষা নয় বলে। স্বামীজির মতে কোন ভাষা পরিত্যাগ করলে জাতীয় জীবনে উন্নতি আসবে? সংস্কৃত মিশ্রিত দুর্বোধ্য ভাষা, অর্থাৎ যে ভাষা খুব কঠিন ভাষা, মানে যে ভাষায় সংস্কৃতের প্রয়োগ বেশি, যে ভাষা সাধারণ মানুষের বোধগম্য হয় না, সেই ভাষা। স্বামীজির মতে ভাষার কোন গুণগুলি থাকতে হবে? ভাষাকে সহজ, শক্তিশালী এবং সংক্ষিপ্ত হতে হবে, অর্থাৎ লম্বা লম্বা ভাষা নয়, ভাষা হবে ছোট্ট, সংক্ষিপ্ত, যেটা মানুষ সহজেই বুঝতে পারবে, এরকম ভাষা। স্বামীজির মতে কৃত্রিম ভাষার কি হবে? কৃত্রিম ভাষা ধীরে ধীরে বিলুপ্ত হবে, অর্থাৎ যে কঠিন ভাষা বা যে ভাষায় বেশি সংস্কৃত রয়েছে বা যে ভাষা খুব লেন্দি ভাষা, দুর্বোধ্য ভাষা, সেই ভাষা আর থাকবে না, ধীরে ধীরে বিলুপ্ত হবে। স্বামীজির মতে ভাষার সাথে কি পরিবর্তন হয়? সমাজ ব্যবস্থার, অর্থাৎ যে সমাজ ব্যবস্থা আদিম যুগে ছিল, তারপর মধ্যযুগে সেই সমাজ ব্যবস্থা ছিল না, তারপর আধুনিক যুগে আবার সেই সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনের প্রধান যেটা ধারক বা বাহক সেটা হলো মানুষের ভাষা। তাই যখন ভাষার পরিবর্তন হবে সেই সঙ্গে সমাজ ব্যবস্থারও পরিবর্তন হবে।